হ্যালো ওয়েন গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে গেছি আজকে গোয়া ট্রিপের জন্য, লাইক 1 বছর পর হানিমুন। তো যাই হোক, তো যাচ্ছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ন্যাশনাল করছি। পকেটের অবস্থা খুব খারাপ, তাই বাট কাজের প্রেশারের জন্য আমরা টাইম পার করে উঠতে পারিনি। হুট করে প্ল্যান, হুট করে যাওয়া, তাই তো একদম। তো এখন বেরিয়ে গেছি। এয়ারপোর্ট পৌঁছে কথা শুরু হবে। 5 দিনের তাজা ব্লগ আসতে শুরু করেছে আবার, বাট হ্যাঁ একটু গ্যাপ গ্যাপ করে আসছে, বাট ঠিক আছে। 5 দিনের একটা তাজা ব্লগ তো দিই, তারপর বাকি করে। তো চলো দেখা হচ্ছে। আজকে শুরু হচ্ছে আমাদের নতুন ব্লগিং জার্নি ইন গোয়া। ঝড়ের মতো আসলাম, মানে ঢুকলাম, সিকিউরিটি চেকিং করলাম, খাপ করে ফ্লাইটে ঢুকে গেলাম, মানে উই আর লেট। আমরা এখন আজকাল একটু বিয়ের পর বেশি লেট হচ্ছি। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। চলো ফ্লাইটে ওঠা যাক। আফটার অল আমরা পৌঁছে গেছি এখন। তো গাড়ি এসে গেছে, গাড়ি আমাদের নিতে আসছে। গাড়ি নিয়ে দেন আমরা নিয়ে নেবো গাড়িটা। তো চলো যাওয়া যাক। গাড়ি আমাকে ঢুকে যাচ্ছে, গাড়ির ট্রলি নিয়ে। চলো যাওয়া যাক। এই যে আমরা ড্রাইভ করছি। তো আমরা নিয়ে নিয়েছি গাড়ি রেন্টে, সেলফ ড্রাইভে গাড়ি নিয়েছি আমরা গাড়ি চালাতে বালিনো। পারলে নিয়েছি, বালিরও নিয়েছি, সস্তায় নিয়েছি, কারণ দরকার নেই বেশি হাইফাই গাড়ি নেওয়ার। অন্যান্য গাড়িরও গুগল ম্যাপ দিচ্ছে। আর সেলফ ড্রাইভ হলে সুবিধাটা কি, যে নিজের মতো আমরা যেখানে ইচ্ছা যেতে পারবো, যেখানে ইচ্ছা নিজের মতো ড্রাইভ করে যেতে পারবো। তো গাড়ি তেল ভরে নিয়েছি, তো সব ডিটেলস হোটেলে গিয়ে শেয়ার করবো। তো যাওয়া যাক, রোডের মজা নিচ্ছি। রোড তো ফাঁকা, এক্সট্রিমলি ভালো। গাড়ি এখানে 80-র বেশি ওঠানো যায় না, 70-80 বেশি, কিন্তু গাড়ি আরামে 80 উপরে উঠে যেতেই পারে, কারণ এত সুন্দর রাস্তা। বাট হ্যাঁ, সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো মেনটেন করে চললে নিজের পক্ষেও ভালো, ইভেন যেই স্টেটে আছি সেই স্টেটের জন্যও ভালো। তো লেটস গো, স্টার্ট দ্য জার্নি। রাস্তার মজাটা নাও, রাস্তাটাই মজা। দারুণ। তো চলে এসেছি রুমে, অনন্যা পাশে। তো হোটেলসটা খুবই ভালো, মানে বিচ থেকে 10 মিনিট দূরে। হোটেলস একটা 3 স্টার প্রপার্টির মতো হোটেল। এখানে হোটেলসগুলো সবকটাই এরকম আঞ্জনা বিচে। তো যেখানে এটা আমাদের গিফট দিয়েছে, ওয়েডিং গিফট, বাড়ি থেকে আসার জন্যে। তো আমরা হলে হয়তো বিচের সামনে সার্চ করে ফার্চ করে সব যেতাম, বাট ঠিক আছে, বাড়ি থেকে দিয়েছে, আমরা এতেই স্যাটিসফাইড, এতেই খুশি। গাড়ি তো আমরা রেন্টে নিয়েছি, গাড়ি নিয়ে এদিক ওদিক বেরিয়ে যাবো, তাতে কী হয়েছে। তো চলো রুম ট্যুরটা দেখে নিই। রুমটা ভালো, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। হাঁপিয়ে গেছি, কিন্তু তোমাদের সাথে রুম ট্যুরটা অবশ্যই শেয়ার করবো। সো আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়েছি আবার দুজনে মিলে। এখন যাচ্ছি আমরা আগুয়াডা ফোর্ট, তাই তো? রাইট, আগুয়াডা ফোর্ট যাচ্ছি। রাস্তায় জ্যাম, অলরেডি লোক প্রচুর বেরিয়ে গেছে, প্রচুর সুন্দর সুন্দর সুন্দরীরা বেরিয়ে গেছে। দেখছিও না আমি, মানে দেখছি একদমই না, আমি গাড়ি চালাচ্ছি সোজা। যদি তুমি নাই দেখে থাকো তাহলে বললে কি করে ওরা সুন্দরী? না, অত সুন্দরীটা আমি মানে দেখলাম, মানে ওই আর কি, গাড়ি চালাতে চোখে যেরকম পড়ে সেরকম ভাবে দেখেছি। ইটস নট আ বিগ ডিল। এখন এটাকে নিয়ে বেশি ভাবলে হবে না। তো এখন আমাদের ঘোরার পালা, যাওয়ার পালা।
আগোড়া ফোর্ট যাবো, দিল চাহতা হে যেখানে শ্যুট হয়েছে মেন সেই জায়গাটাতে যাবো। আমার খুব পছন্দ গোয়াতে আসলে ওই জায়গাটাতে যাবো বলে, তো সেখানেও যাবো। সো দেখছি, যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন আগোড়া ফোর্টে। আমাদের পিছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ। সো হাওয়া খুব সুন্দর, ওয়েদারটাও ভালো লাগছে। যাওয়া যাক। ঘটনা কিছু বলবে? ওরা এখন বলার নেই, ওরা উপভোগ করছে খুব। চলো যাওয়া যাক। রোদ আছে কিন্তু এত সুন্দর হাওয়া সমুদ্রের, যেন মনেই হচ্ছে না গরম লাগছে একটু। আমাদের হাঁটছি 25 টাকা দিয়ে, প্রচুর সিঁড়ি বাইলাম। আর আগেকার দিনের ফোর্ট মানে বুঝতেই পারছো, সিঁড়ি বেয়ে বেয়ে উঁচুতে উঠতে হয়। খুব সুন্দর জায়গাটা লাগছে, আরও এক্সপ্লোর করার অপেক্ষায় রয়েছি। যাওয়া যাক। তো আমরা আগোড়া ফোর্ট থেকে বেরিয়ে গেলাম। আর ডলফিন পয়েন্ট ছিল নিচে, বাট ওইগুলো বেকার, ওইগুলো দেখে কোনো লাভ নেই। ইন্ডিয়াতে ডলফিন ওভাবে পাওয়া যায় না। কি সব দেখায় জানো? আমি ঠিক জানি না, বাট আমরা ওই চিল্কাতে যখন গেছিলাম পুরীতে, তো অনেকে বলেছিল যে শুশুক টাইপের কিছু একটা জিনিস দেখায়, ডলফিন বলে নাকি। ওই আচ্ছা, ওইসব দেখাবে হয়তো। তো বেকার ওইসবে টাকা ওয়েস্ট করে লাভ নেই। সেখানে তো ক্যাসিনো গোল্ড ফোল্ড দেখছি প্রচুর কিছু, মনে হচ্ছে ঢুকি বা ঢোকা যাবে না, পকেটে পয়সা নেই। সো আমরা যাচ্ছি এখন বাগা বিচে। বাগা বিচের একটু লাইফস্টাইলটা এনজয় করি। দেন আমরা যাব হচ্ছে আঞ্জনা বিচ, যেখানে আমাদের মেন হোটেলটা সামনাসামনি। বিচের দুটো বিচই এখানে ফেমাস, আঞ্জনা আর বাগা। আরও অনেক রকম আউটস্কার্ট বিচ আছে, বাট সেই বিচগুলোতে লোক কম, ক্লিন ওয়াটার এইসব ব্যাপার। বাট আমাদের তো স্নান করার কোনো ব্যাপার নেই, উই জাস্ট ওয়ান্ট টু এনজয় দ্য লাইফস্টাইল ইন গোয়া। বাস সেটাই হচ্ছে প্ল্যান। তো চলো যাওয়া যাক। বাট সত্যি কথা বলবো, রোডস আর জাস্ট অসাম। রোডস মানে গাড়ি চালিয়ে আমি যা মজা পাচ্ছি, যারা কার লাভার্স তারা গাড়ি চালিয়ে হেভি মজা পাবে। কিন্তু হ্যাঁ, কোনো জায়গায় সিগন্যাল নেই, কিছু নেই। খুব সাবধানে গাড়ি চালাতে হবে, না হলে কিন্তু এদিক ওদিক ধাক্কা লেগে যেতে পারে। তো এইগুলো একটু ঠান্ডা মাথায় বুঝে চালাতে হবে, কারণ এখানে স্পিড লিমিট হচ্ছে 80, কিন্তু গাড়ি কখন 80 আপ হয়ে যাবে বুঝতেও পারবে না, এত রাস্তা ফাঁকা। কিন্তু খুব বুঝে সুঝে গাড়ি চালাও, সাবধানে যখন ট্রাভেলিং করবে সাবধানে করতে হবে। বাস এটা মাথায় রেখে গোয়া ট্রিপ করাটাই বেটার। বাগা বিচের সামনে সত্যি মনে হচ্ছে নাইট লাইফ শুরু হয়ে গেছে। মানে সাউন্ড আর কিছু কপিরাইটের জন্য তাড়াতাড়ি এখান থেকে ব্লগটাকে মানে করবো, বাট অডিও অফ করে সব কিছু দেখাবো। প্রচুর লোক চারিদিকে, প্রচুর লোক, আর ফরেনার্স তো ভর্তি। হোলি কদিন পরেই সব মানে হ্যাপি হোলি করতে এখানেই চলে এসছে মনে হচ্ছে। তো এখন চলে এসেছি আঞ্জনা বিচে। আজকে আজকে এখন আমরা এখানেই স্টপ করবো। খাওয়া দাওয়া, ক্যাফেজ, প্রচুর ডান্সিং ফান্সিং হচ্ছে, প্রচুর কালারিং হচ্ছে। কী হচ্ছে দেখি। বিচে আসলাম, জল দেখো পুরো এই অবধি আসছে, দেখতেই পাচ্ছ। মানে হাঁটার জায়গাটা খুবই কম, যখন তখন জল খেয়ে আসছে। তো যাই কিছু অর্ডার করি খাবার। এখন প্রচুর রেস্টুরেন্ট গান ফান চলছে, যাই দেখি কী খাবার পাওয়া যেতে পারে।